নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফ্যামিলি কুকিং চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হলো চিকেন ফ্রান্সিসকো। বন্ধুরা, নতুন এই রেসিপিটি শিখে নিতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা একঘেয়েমি চিকেন রেসিপি না করে একবার এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। এটি মূলত আমেরিকান একটি রেসিপি, কিন্তু আমাদের ভারতীয় খাওয়া দাওয়ার ধরন যেহেতু আমেরিকার থেকে অনেকটাই আলাদা, তাই আমি এই রেসিপিতে সামান্য কিছু উপকরণের পরিবর্তন করেছি। আমি একটা টুকরো আপনাদের সামনে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তবে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য। আর যে সমস্ত ভিউয়ার বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে গিয়ে অল অপশনে ক্লিক করুন। তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসব, তা সবার আগে আপনার কাছে এসে পৌঁছাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। আমি প্রথমেই একটি প্যানে সামান্য জল নিয়ে নিলাম। এবার আমি এতে 1 চামচ নুন দিয়ে দেব। তারপর চামচ দিয়ে সামান্য নেড়ে এতে চিকেন পিসগুলো দিয়ে দেব। এখানে চিকেন পিসগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিতে হবে, আর এগুলো অবশ্যই বোনলেস হতে হবে। এই পিসগুলোকে বলা হয় বাটারফ্লাই পিস। পিসগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এই জলটা রেখে দেব। এটা পরে ব্যবহার হবে। এরপর একটা কাচের পাত্রে 2টো ডিম ফাটিয়ে নেব। তারপর এতে 1 চামচ নুন দিয়ে দেব। এবার এতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দেব। এরপর এর মধ্যে সামান্য কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দেব। এরপর এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর একটা প্লেটে কিছুটা ময়দা ছড়িয়ে নেব। তারপর এতে সিদ্ধ করে রাখা মাংসের টুকরোগুলো নিয়ে নেব। তারপর টুকরোগুলোতে ময়দা মাখিয়ে ডিমের ব্যাটারে দিয়ে দেব। তারপর ডিমের ব্যাটার মাখিয়ে আবার ময়দা মাখাতে হবে। এবং তারপর এগুলো আবার ডিমের ব্যাটারের মধ্যে রেখে দিতে হবে। এবারে আমি তাওয়াতে সামান্য পরিমাণের সাদা তেল দিয়ে দেব এবং এতে 1 চামচ বাটার দিয়ে দেব।
তারপর বাটারটা গলে গেলে আমি এতে ডিমের ব্যাটার থেকে চিকেন পিসগুলোকে একটা একটা করে তাওয়াতে দিয়ে দেব। এরপর চিকেন পিসগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখানে আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আমার এখানে পিসগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা প্লেটে পিসগুলো তুলে নেব। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল নেব এবং তার সঙ্গে 1 চামচ বাটার নেব। বাটারটা গলে গেলে এতে সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। তারপর কিছুটা নেড়েচেড়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর এতে লঙ্কা কুচি দিয়ে দেব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে এর কম বা বেশি নিতে পারেন, তবে এই রেসিপিটা কিন্তু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। এবার এতে সামান্য পরিমাণে ভিনিগার দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। তারপর এতে 1 চামচ সেজওয়ান সস দিয়ে দেব। এই সস না থাকলে আপনারা রেড চিলি সসও দিতে পারেন। সেটাও যদি না থাকে তাহলে আপনারা এতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর সামান্য নেড়েচেড়ে এতে চিকেন স্টকটা দিয়ে দেব। তারপর সামান্য নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর হাই ফ্লেমে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর এতে একটা একটা করে চিকেন পিসগুলো দিয়ে দেব। তারপর এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। এইভাবে হাই ফ্লেমে অন্তত 2 মিনিট ঢেকে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এর ওপর দিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর 2 মিনিট পর ঢাকনাটা খুলে ফ্লেমটা কমিয়ে দেব এবং চিকেন পিসগুলোকে উল্টে দেব। তারপর সবশেষে আমি এর মধ্যে অর্ধেকটা লেবুর রস দিয়ে দেব। তারপর আবার পিসগুলোকে উল্টে পাল্টে দেব। ব্যাস, আমার রেসিপিটা রেডি। এবার পরিবেশনের জন্য একটা প্লেটে নামিয়ে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।